বেলা ভাত খায় আসো নাই? হ্যাঁ কিরা জানে আপনি এরকম করবেন। আরে বাবা আপনি আমাকে না ফালা দিলেন। আরে বসা তুমি সে করে ফেলাই মাদারা গেল রে। নিজে বসে ঠিক মতো দাদা টাকা নাও দাদা কাটে বলো কয় টাকা দাও? কয় টাকা দেও মানে 10 টাকার বারে আপনি 60 টাকা কিভাবে দেন? তা তোমার পয়সা দেবো বাড়ি ঘর লিখে দেবো তোমার লিগে বাড়ি করলে তো ভ্যান ভাড়া 10 টাকা দিবেন, আপনি কম দিবেন কে? দাদা আমি হলো আপনি 5 টাকার বেশি দিবেন। আমি হলো মসজিদের সব আপনি এত গরিব মানুষ, আপনি 5 টাকা ধরে দিবেন, কারো কম দেন। তুই যাচ্ছেন বাবা যা আবার লোকে পরে বাবা আমার হক মেরে খা তো কিছু হবো না করলাম বাবা। তুই টাকা দে তুই তোর লোকের টাকা নেওয়া লাগবে না তুই যা তোর লোকের টাকা দেবো না আমি তুই গরিব মানুষ এসে আমি হলো মসজিদের সভাপতি আমার থেকে এই কি হয়েছে আমি 2-4 টাকা কম দিবি এরই পারি হ্যাঁ তাই এই যে 10 টাকা মানে এই যে আমি এই যে 60 টাকা দিছি নিব না মসজিদের সভাপতি 2-1 টাকা কম দিবই তো। ভ্যান ভাড়া কম দিব ওনার তো জ্ঞানই নেই, কেউ তো গরিব বিবেকই নাই। লোকাল। ওনার বিবেক নেই, উনি গরিব মানুষ, আমরা হলো গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই, আর উনি আমার টাকায় মাইরে খায়। এ বাবা যে দিয়ে দাও, ভালো লাগ দিয়ে দাও, ভালো লাগছে কাজ কিছু করো না। ধরো টাকাটা নাও নাও বাবা আপনার টাকা আপনি নিয়ে যান, এটা আমার কিছু হবে না, আপনি টাকা আপনি নিয়ে যান। দেখছেন তো চাচা একদম বেদব না আসলে তো এটা বেটা বেয়াদব। যাও এইদিক যাও। এই বেটা তোর থাকে আমি ওর লেবো নাকি আমি আমার মসজিদের সভাপতি আশেপাশে তো কেউ নাই টাকাটা নিয়েই যা পোলাপান ময় মুরব্বী মানে না বেয়াদব হয়। সভাপতি সাহেব বাড়িতে আছেন নাকি? সভাপতি সাহেব কি ব্যাপার ইমাম সাহেব আপনি আমার ছেলের কান ধরে আছেন কে কান ছাড়েন সভাপতি সাহেব আপনার ছেলে বেয়াদব হয়ে গেছে। ময় মুরব্বী দেখলে সালাম কালাম দেয় না, ফ্রি ফায়ার খেলে, বিড়ি টানে, আমার সাথে ধাক্কা লাগার পরে মোবাইলটা একটু পড়ে গেছে, এখন আমার সাথে বেয়াদবি করতেছে, মোবাইল জরিমানা চাইতেছে। আপনি এর বিচার করে আপনি এর বিচার করেন। কি আমার ছেলে বেদব জাল হাদিসে স্পষ্ট করে লেখা আছে এই ফ্রি ফায়ার সিগারেট খাওয়া হালাল আপনি বলতেছেন হারাম আপনি তো ইমাম সাহেব কি করেন আপনি কি হাদিস কোরআন ভালো করে পড়েন না সভাপতি সাহেব এগুলা তো হারাম, এগুলো তো জায়েজ নাই, এগুলো জাল হাদিসে জায়েজ আছে। সভাপতি সাহেব আপনার ছেলে যেন ভালো হয় সেই জন্য আপনাকে ভালো ভালো কথা বললাম, কিন্তু আপনার ছেলেকে কি করবেন আপনার ব্যাপার। আমি ইমাম মানুষ, আমার দায়িত্ব আপনাকে বোঝানো, আমি বুঝাইলাম, আপনার ছেলেকে আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও আর একটা কথা, আমার 7 মাসের টাকা বাকি। সভাপতি সাহেব আপনি যদি বেতনটা দিতেন তাহলে আমার সংসারে অনেক আয়োন্নত হইতো, আমার সংসারটা ভালোভাবে চলতো। এ মাসে তো টাকাটা দিবের পারতেছি না দিলি ভালোই হইতো ওই মুসলিমের টাকা পয়সা নিয়ে একটু ভেজালি আছে আচ্ছা সামনের মাসে যদি হয় আমি বেতনটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে আমি চলে গেলাম। শান্তি হবে না, একবার টান দিলে এক পো দুধের কাম করি। তাই তো দেখতেছি আমি বিড়ি খাওয়া লাগবে সভাপতি সাহেব এদিকে তো এগিয়ে আসেন তো, দেখেন ওই মক্তবে বসে ছেলে পেলে বিড়ি টানতিছে। তাই কি হয়েছে তাই করছে কি হয়েছে, পরে গাদা টানবে বুঝবে তখন। ওরে চাচা এই এখনকার পোলাপান একটু টাইমবই ওই যে ছোট কালে যখন ছোট ছাল বা বিছনায় মোটে তখন তো আপনি বলে তো মোটা থামে না তখন যখন বড় হয় তখন ওই পিসাব আর করে না তখন বোঝে যে এখন পিসাব করে আমার গায়ে বেরবো এরাও তাই যদি এই এখন বিড়ি টানতেছে পরে কি করবো পরে গাদা টানবো। আপনি তো কথাই বুঝলেন না বুঝলেই না, পরে বুঝো। আরে চাচা পরে ছাইড়ে দিব বাবা পরে ছাইড়ে দিব হারিয়ে দিব, ওই খাটনি তুটি হাইরে ছাড়িয়ে দিব। আরে বাবা পরে বড়ি খাইবো।